अस्सलाम वालेकुम जी हजरत, मैं असम से कह रहा हूँ, अब्दुर्रहमान। मुझे क्या मुफ्ती अबुल कासिम नोमानी साहब से बात हो रही है? जी बोल रहा हूँ। जी हजरत, एक बात के लिए हमने फोन किया कि जैसे हर जगह के अंदर ये जो निजामुद्दीन और आलमी शुरा, इस तरह हर जगह ये चल रहा है। तो हमारे यहाँ पर जैसे कुछ उलमा इकरामी बता रहे कि मौलाना साहब जो है वो इस्लाम से ही खारिज हो गए हैं, उनकी इताअत करना बिल्कुल ही जायज नहीं। ये कहाँ तक हजरत ये बात? इस्लाम से खारिज नहीं, बिल्कुल ही खारिज हो गए वो? ऐसा नहीं है कि किसी ने नहीं कहा, ये गलत है। इस्लाम से खारिज नहीं है, सही नहीं है। इस्लाम से खारिज किसने कहा है? बता रहे कि इस्लाम से बिल्कुल ही खारिज हो गए वो? ऐसा नहीं है कि किसी ने नहीं कहा, ये गलत है। इस्लाम से खारिज नहीं है, और इस्लाम से खारिज कहना गलत है। अच्छा अच्छा, बात जितनी उतनी होनी चाहिए। अच्छा अच्छा जी, ज्यादा आगे बढ़ जाते हैं लोग। जी जी, ठीक जज़ाक। अच्छा अच्छा, इस्लाम से खारिज नहीं करार दिया है, न ऐसा कहना सही है। जी जी जी, अस्सलाम। দারুল উলুম দেওবন্দের মোহতামে আবুল কাসিম নোমানী সাহেবকে আসাম থেকে একজন ফোন করছে যে আজকে কাফের ফতোয়া পর্যন্ত দেওয়া হচ্ছে, কাফের বলা হচ্ছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, বহু কিছু বলা হচ্ছে। বলেছে ওনাকে জানতে চাওয়া হয়েছে, বলে যে এসা কুছ নেই হে, মানে এ ধরনের কোনো কথা হয়নি। মানুষ যেগুলা হয় তার থেকে বাড়ায় বাড়ায় আগ বাড়িয়ে কথা বলে, না ইসলাম থেকে খারিজ হয়েছে না এ ধরনের কোনো কথা হয়েছে। বলে যতটুকু হয়েছে ততটুকু বলা উচিত। বলে যে এই যে আজকে সমস্ত দেশের মধ্যে যে কাফের পর্যন্ত বলা হচ্ছে, যারা আপনারা সবাই কিন্তু শুনছেন দেখছেন, এত বড় একটা মিথ্যা অপবাদ, ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রগুলা যারা করতেছে এদেরকে প্রকৃত বের করা উচিত। আসলে প্রকৃত ফিতনাবাজ কারা? আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে যারা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে যারা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের মাঝখানে যারা ছিল, যুগে যুগে আব্দুল্লাহ ইবনে ওমর আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানা, যুগে যুগে খলিফাদের জামানাতে এই ষড়যন্ত্রকারী খারিজি এবং সাবাইদের উত্তরসূরি এবং ইহুদিদের সেই গুপ্তচর এবং বিশ্বাসঘাতক বাহিনী, এদেরকে সমূলে উৎখাত করা উচিত। এদেরকে ব্যাপকভাবে তালাশ করে এদেরকে জাতির সামনে আনা উচিত। কিন্তু বাস্তবতা দেখেন অনেক ভিন্ন। যেখানকার ফতোয়ার ওসিলা দিয়ে আমরা কথা বলি, যেখানকার সতর্কতার ওসিলা দিয়ে আমরা কথা বলি, কত ধরনের অপপ্রচার এবং মিথ্যা তহমত, মিথ্যা কথা আমরা সারা দুনিয়াতে চালাইতেছি। কিন্তু অমুসলিমদের ব্যাপারে অনেক সময় আমরা কত নমনীয়তা, আর মুসলমানদের আপোষে জ্ঞানজাম বাঁধানোর জন্য, ফিতনা যাতে দমন না হয়, আপোষে মিল মহব্বত না হয়, সেজন্য ব্যাপকভাবে চেষ্টা করতেছি যে সর্বদিক থেকে অত্যাচার, নির্যাতন, জুলুম, ফতোয়া, বিভিন্ন চাপ, এলজাম, বহতান দিয়ে তথ্য সন্ত্রাস করে জোর করে আমার বিষয়টাকে আমি মানাইতে চাচ্ছি। এটা শরীয়তের শিক্ষা না। বলে যে দেওবন্দের হযরত বলেন যতটুকু হয়েছে অতটুকু বলা, কিন্তু আগ বাড়িয়ে বিভিন্ন কথা প্রচার করে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, আবার জনগণকে বলানো হচ্ছে বলেন কাফের, বলেন কাফের। কি অবস্থা, কত অধঃপতন হয়েছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।